নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হোয়াইট এগ কারি। এটি বানানোর জন্য প্রথমে একটি কড়াকে গ্যাসের আগুনে চড়িয়ে দিলাম। তাতে অনেকটাই জল নিয়ে ডিমগুলোকে, আমি এখানে 6খানা ডিম নিয়েছি, 6খানা ডিম রেখে দিলাম। তার উপরে 1 টিস্পুন নুনও দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 8 মিনিটের জন্য সেটিকে সেদ্ধ হবার জন্য রেখে দিলাম। ডিমটি যখন সেদ্ধ হয়ে গেল তখন গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে সেটিকে নামিয়ে নিলাম। আবারও গ্যাসের ওপর কড়াইটিকে বসিয়ে দিয়ে আগুন জ্বেলে দিলাম। এবার 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল নিয়ে তাতে 1 থেকে 2 পিস দালচিনি দিয়েছি, 3 থেকে 4টি গ্রিন এলাইচি অর্থাৎ ছোটো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ যোগ করে দিলাম এবং অল্প সামান্য একটুখানি জায়ফল দিয়ে দিয়েছি। এরপর 1 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন জিরে ও 1 টিস্পুন সাদা মরিচ অর্থাৎ সামরিচ যোগ করে দিয়ে 5 থেকে 6টি কাজু নাটস এবং 1 টেবিল স্পুন চারমগজ বা মেলন সিড যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট সেটিকে নেড়ে নিলাম। এই নাড়াচাড়াটা পুরোটাই লো ফ্লেমে করবেন। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে সেই তেলেতে যোগ করে দিলাম। তার সাথে দিলাম 5 থেকে 6টা রসুন, 1 ইঞ্চি আদাকেও চপ করে নিই তাতে দিয়ে 2 থেকে 4টি কাঁচা লঙ্কা যোগ করে 2 থেকে 3 মিনিট সেটাকে অল্প ফ্লেমে, লো ফ্লেমে নাড়িয়ে নিলাম। এরপর 1 কাপ জল ঢেলে দিলাম, দিয়ে একটি ঢাকা লাগিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটি খুলে নিয়ে সুইচটাকে অফ করে দিয়ে কড়াটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। এরপর ডিমের খোলাগুলিকে ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে অল্প কিছু কাটা দাগ দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালোভাবে ঢোকে। তার উপরে 1 টিস্পুন আমি নুনও যোগ করে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে দূরে সরিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জার নিলাম, তাতে ঠান্ডা হয়ে যাওয়া যে বয়েল করে রেখেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম সব, ওগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এরপর তার ঢাকাটাকে ভালোভাবে বন্ধ করে ব্লেন্ড করে নিলাম। আমাদের অনিয়ন পেস্টটা রেডি হয়ে গেছে, তাকেও একটা সাইডে রেখে দিয়ে কড়াটিকে আবার আগুনের ওপর চড়িয়ে দিলাম। আবারও 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সেটিকে নিয়ে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর সব কটা বয়েল করে রাখা যে ডিমগুলো ছিল সেই সেদ্ধ ডিমগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এই ভাজাটা হাই ফ্লেমে করবেন। 1-2 মিনিট বাদে ডিমগুলোকে তেল থেকে উঠিয়েও নিলাম। খুব বেশি লাল করে ভাজবেন না। এরপর 2টো তেজপাতা তেলে যোগ করে দিলাম, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে ঢেলে দিলাম। তাতে স্বাদ অনুসারে নুনও যোগ করে দিলাম, 1 টেবিল স্পুন সুগারও দিয়ে দিলাম অর্থাৎ চিনি। এবার সেটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়াটি করতে হবে এবং সম্পূর্ণটাই লো ফ্লেমে করবেন। এরপর তেল যখন বেরিয়ে আসবে, গ্রেভিটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে 1 কাপ জল আমি যোগ করেছি। এখানে মিক্সি ধোয়া জলটাকেই আমি ব্যবহার করেছি। তাকেও 1-2 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 1-2 মিনিট পরে ঢাকাটিকে সরিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো যোগ করে দিলাম।
আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকাটি আবার লাগিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়ে আবারও ভালোভাবে তাকে মিশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন ঘি আমি এখানে যোগ করলাম। সেটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের সুইচটিকে অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। আমাদের এগ কারি তৈরি হয়ে গেছে। বাড়ির সবাইয়ের সঙ্গে খান আর এনজয় করুন। ধন্যবাদ।